কথাটা রাসূলুল্লাহ 3 বার বললেন। আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হবে, আরব ধ্বংস হবে। কয়বার বললেন? সবাই বলেন কয়বার? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? নবীজি বললেন, না, তখন মুসলমানরা সংখ্যায় কম থাকবে না, বরং মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে আমরা কি তাদের সঙ্গে পারবো না? নবীজি বললেন, না, বরং তোমাদের ঈমানও থাকবে, কিন্তু তোমাদের ঈমানের সেই তেজস্ক্রিয়তা থাকবে না। তোমরা মৃত্যুকে ভয় পাবে, তোমরা তাগুতের কাছে মাথা নত করবে। লোকেরা মৃত্যুর ভয়ে কাফের মুশরিকদের সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্দিক থেকে কাফেরেরা তোমাদেরকে ঘেরাও করবে, এরপরে চতুর্দিক থেকে তারা তোমাদের উপর আক্রমণ করবে, পরে আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। আজ দেখেন মুসলিম কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যের দিকে তাকান, গোটা মধ্যপ্রাচ্যে চতুর্দিকে আমেরিকা ঘাঁটি তৈরি করছে না? কথা বলেন, করছে না? কেউ কেউ ভাবে এরা মনে হয় মুসলমানদের উপকারের জন্য করতেছে। আসলে কি মুসলমানদের উপকারের জন্য? রাসূলুল্লাহর হাদিস বলছে এরা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করতেছে। এমন ভাবে তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর চেপে বসবে, তখন আমাদের জন্য পালানোর আর কোনো পথ, ফিরে ঘুরে দাঁড়ানোর কোনো পথ খোলা, কারণ তারা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন এটা একটা কিয়ামতের আলামত।